হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে দীঘা ভ্রমণের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের দীঘাতে দ্বিতীয় দিনের একদম ভোরবেলা, ঠিক আছে। তো আমরা সকাল 5:30 নাগাদ রুম থেকে বেরিয়ে গেছিলাম দীঘার মোহনার উদ্দেশ্যে, সানরাইজ দেখবো বলে। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল সেদিন আকাশে প্রচণ্ড মেঘ থাকায় আমরা কিন্তু সানরাইজ একটুও দেখতে পারিনি। তো তাতে কি হয়েছে, আমরা সেখানে গিয়ে অনেক মজা করেছি, অনেক ফটো তুলেছি। আর যেটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আমি সকাল 6টার সময় একদম ভিজে একদম কাকচান একদম। তো সকাল 6টার মধ্যে ভিজে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। যেসব শীতের পোশাক পরে গেছিলাম মোহনায় সেগুলো সমস্ত কিছু ভিজে এত ঠান্ডায় কাঁপছিলাম। আসলে আমরা যখন দীঘায় গেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। জানুয়ারি এন্ডে গেছিলাম, ওই জানুয়ারি 28 তারিখে আমরা গেছি আর 31 তারিখে রিটার্ন করেছি। তবুও তখন ভীষণ ঠান্ডা ছিল। আমার বর বলছিল যে এত শীতের পোশাক নেওয়ার দরকার নেই, সোয়েটার ফোটে কিছু নেওয়ার দরকার নেই। যদি আমি ওর কথা মতো যেতাম তাহলে আমাদেরকে সবাই ঠান্ডায় কাঁপতে হতো। শুরুতেই আমি এত পরিমাণ ভিজে গেছি যে আর কোনো ফটো ভিডিও করার আমার এনার্জি হচ্ছিল না। তাই যেহেতু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তাই অল্প অল্প করে কন্টিনিউ করছিলাম। আর আমি ঠান্ডায় একবারে জমে যাচ্ছিলাম। আর মোহনার হাওয়া একটা বড় বড় ঢেউ আসছে, আরও মনে হচ্ছে একদম হৃৎপিণ্ড কেঁপে যাচ্ছে ঠান্ডাতে। কিন্তু ঠান্ডা লাগুক আর যাই লাগুক, ঠান্ডায় মরে যায় না কেন। সমুদ্রে প্রথমবার গেছি, ফটো ভিডিও করাটা তো মাস্ট। আর এখানে দেখো পিয়া আমাদের ভিডিও করে দিচ্ছে। জায়গাটা সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো? যে জায়গাটা সম্পর্কে কেমন, এই জায়গাটা সম্পর্কে একটু কিছু বলো আমাদের। এই জায়গাটা তো আস্তে আস্তে বলো। এই জায়গাটা তো আমরা এসেছি, হ্যাঁ এটা তো আমাদের স্বল্প খরচে আমরা কলকাতা থেকে এসেছি, হ্যাঁ ঘুরলাম, ভালো লাগলো। এক কথায় বলতে গেলে দামে কম, ভালো। কাকলি ফার্নিচার। তো আমরা সবাই বিচের ধারে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। বলো কি খেলে বলো? পুরি, বাটার টোস্ট, ম্যাগি, আচ্ছা। আর মা খেয়েছে হচ্ছে খেজুরের রস, ভালো না। আর প্রিয়া খাচ্ছে যে ম্যাগি। সমুদ্রের ধারে ম্যাগি কেমন? এত গরমটা মুখে দিচ্ছে। আমাদের ভিতরটাই পুড়ে গেছে। তো আমরা সবাই মিলে মোহনার ধারে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন যাচ্ছি ওইখানে যাব, জেলেরা মাছ ধরছে সেটা দেখার জন্য। কিছু মাছ পাওয়া যায় কিনা। হ্যাঁ, রিয়া কি খাবো? টাটেরা। ওকে, রিয়া খাবে টাটেরা কাঁকড়া। সেন্ড্রি সব জেলেরা মাছ ধরছে। জিজ্ঞেস কর না মাছ কেনা যায় নাকি। আমাদের মতো মানুষকে মাছ দেবে না? না, এবার জিজ্ঞেস তো কালকে সকালে নেওয়া যাবে কিনা। কালকে সকালে নিলে কি করা হবে? বাইরে থাকবে, নষ্ট হয়ে যাবে। শোনো, এটা তোমাকে নিতে হলে এটা ধরো দুপুরে তুলবে, দুপুরে আসতে হবে। জিজ্ঞেস তো করে যাবে আমাদের মতো লোক আছে অল্প কিছু বিক্রি করে কিনা। আমরা দীঘায় যাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল, দীঘায় যখন যাচ্ছিস তাহলে অবশ্যই মোহনাতে গিয়ে মাছ কিনবি। কিন্তু আমরা সেদিন মোহনাতে গিয়ে মাছ কিনতে পারিনি বলে পাশে মাছের আড়ত আছে, সেখানে গেছিলাম মাছ কিনতে। কিন্তু মাছ বাজারে গিয়ে গন্ধে আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছে। এই যে কি বিচ্ছিরি গন্ধ, মাছ খাওয়ার আমার ভক্তিই উঠে গেছে। তো এখান থেকে আমরা কিছু বাগদা চিংড়ি কিনে নিয়েছিলাম। আর এত কম দাম আর এত ফ্রেশ মাছ কি আর বলবো, মাত্র 220 টাকা কিলো করে কিনেছিলাম।
এখন চালু হলো। স্নান করতে চলে এসেছি। আমরা সকাল পর্যন্ত ভেবেছিলাম কেউ স্নান করতে আসবে না, সবার সর্দি লেগে অবস্থা শেষ। ছবিটা তোলাবেন নাকি? না তারপর সন্ধেবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো আজকে দীঘাতে আমাদের হচ্ছে দ্বিতীয় দিনের সন্ধ্যেতে, আমরা এখন 7টা নাগাদ বাজে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে জুতো রেখে এখন আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। তো চলো দেখাচ্ছি। এই হচ্ছে গেট। আর আমরা এখন এন্ট্রান্সে আছি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্স। দারুণ করেছে, যাই হোক ভালো লাগছে আর কি, না খুব সুন্দর। আরে আসার সময় তুলে নেবো তখন, আগে দেখে নেবে। অলরেডি আমরা লেট, এখন 7:10 15 নাগাদ বেজে গেছে। আর আমাদের টিম হচ্ছে এখানে টিম আছে। এই যে এখান থেকে মন্দিরটা এরকম দেখা যাচ্ছে পুরো। দারুণ লাগছে জাস্ট। এখান থেকে একটা ফটো তুলে নাও। এখন আবার দেখি মার ফটো ভিডিও করার ভীষণ শখ। সমুদ্রে গিয়েই কালকেও বলছিল, আজকেও বলছিল আমার একটু দে না, একটু জলে ভেজে একটা ফটো তুলে দে, তাই বলে আজকে ফটো তুলছিল। কিন্তু অনেকটা বলো, অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা, কিন্তু ওদিকটা কি বেরিয়ে যাওয়া আছে কিছু। বলছি শুনে নেবো তো রাতে কি খাওয়ার ব্যবস্থা আছে? টিকিট কেটে আমার খাওয়া হয়ে যাবে। ওই তো দেখো পড়ে এসছে, তুমি বললে কি হতো? হ্যাঁ করতে চেয়েছি। বললে না কেন? হ্যাঁ দাও। দীঘায় যাওয়ার পর জানতে পারলাম যে মায়ের কিন্তু ফটো তুলতে ভালোই লাগে। সমুদ্রও বলছিল আর এখানে মন্দিরও বলছিল আমাকে কিছু ভালো ভালো ফটো তুলে দে। এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। ও খুব সুন্দর চারিদিকটা। কথা বলছি মন্দিরে ঢোকার যে এন্ট্রান্সের মেইন গেটটা ছিল সেখানে হচ্ছে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল। তারপর যখন ভেতরে প্রবেশ করে গেলাম, তারপর তুমি ফটো ভিডিও যাই ইচ্ছে তুমি করতে পারো, কোনো নিষেধ ছিল না। মায়ের তো শুরু থেকেই ইচ্ছে ছিল যে মন্দিরে গিয়ে পুজো দেবে, কিন্তু আমরা সেদিন দুপুরে এত বেশি ঘুমিয়ে পড়েছি যে 5টার সময় অ্যালার্ম বেজেছে, আমরা কেউ টের পাইনি। প্রত্যেকের মোবাইলে অ্যালার্ম বেজেছে, আমরা কেউই টের পাইনি। যখন আমরা টের পেয়েছি তখন বাজে 6:30। আমরা কোনো রকমের এটা হচ্ছে মেইন মন্দিরে এন্ট্রান্স। তো এখানে এখন পুজো হচ্ছে, এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই সব। এখন হচ্ছে আর রাত 8টা বাজে, তো মন্দিরটা এখন ক্লোজ, সবাইকে বের করে দিল। আমাদের সবার ভীষণ ইচ্ছে ছিল মন্দিরে গিয়ে ভোগ খাওয়ার, কিন্তু আমরা
সেটা এবার মিস করে ফেলেছি। ভোগের জন্য যে টিকিট কাটতে হয় সেটা হচ্ছে তোমার ওই 7:30টার মধ্যে কাটতে হয়, যেহেতু আমরা অনেকটাই পরে গেছি তাই কিন্তু ভোগ করতে পারি। আজকে আমাদের দীঘায় লাস্ট ডে, মানে আমরা একটু পরে বেরিয়ে যাবো 10টা নাগাদ, তাই তো? এখন বাজে 7:30, আমরা মাছ কিনতে এসেছিলাম, মাছ নিলাম, ইলিশ মাছ, বড় বড় কাঁকড়া নিয়েছি বলো, আর শুটকি মাছ নিয়েছি। আর এখন একটু বিচে লাস্টে একটু পাটা ভিজিয়ে যাই। আর তো কবে আসবে আসবে তো অবশ্যই, জলটা নোংরা। তো ফেরার দিন সকালবেলা আমি আর ও মিলে চলে গেছিলাম মাছের আড়তে। আগের দিন যেখানে গিয়ে মাছ কিনতে পারিনি, শুধু চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম 1 কিলো, তার পরের দিন সকালবেলা সেখানেই গেছিলাম মাছ কিনতে। তো পরের দিন গিয়ে দেখলাম আরও বেশি মাছ ছিল, তো আমরা সেখান থেকে 1.5 কিলো কাঁকড়া, ইলিশ মাছ, আরও চিংড়ি মাছ এসব নিয়ে এসেছিলাম। মানে আমরা এখানে যে দামে কিনি তার চেয়ে মানে কি বলবো, একদমই কম, একদমই সস্তা। আমরা ওই সব মিলিয়ে 3,000 টাকার মতো মাছ কিনেছিলাম। তো আমাদের দীঘার ট্যুরটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো চলো টাটা।